কুষ্টিয়া ৩ আসনে মুফতি আমির হামজাকে প্রার্থী করাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামের বিরুদ্ধে নানা সমালোচনা উঠেছিল। কিন্তু সেই আমির হামজাই নির্বাচনী প্রচারে এমনভাবে তাক লাগালেন যা অনেকেই কল্পনাও করেননি। যদিও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় জনসংযোগ করে যাচ্ছেন, সরাসরি নির্বাচনের কেন্দ্রবিন্দু করে এমন শক্তিশালী শোডাউন তিনিই প্রথম করেছেন। এতে কুষ্টিয়া ৩ আসনের বিএনপির নেতাকর্মীরাও স্পষ্টভাবে চাপে পড়েছেন। গত ১৬ জুন বিকেলে দাঁড়িপাল্লার প্রতীকের সমর্থনে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন মুফতি আমির হামজা। পাট্টিকাবাড়ি মোড় থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা যেন সাধারণ কোনো প্রচারণা নয়, বরং তা রূপ নেয় এক চলমান জনসমাবেশে। মাইকের আওয়াজে ভেসে আসে স্লোগান, আর তার সাথে তাল মিলিয়ে গর্জে ওঠে শত শত মোটরসাইকেল। এই শোভাযাত্রা দীর্ঘ ৩ ঘণ্টা ধরে উপজেলার প্রধান সড়ক থেকে শুরু করে শহরের অলিগলি ও ব্যস্ততম মোড়গুলো ঘুরে বেড়ায়। একটাই ধ্বনি, দাঁড়িপাল্লায় ভোট দিন, ইসলামের নেতৃত্ব প্রতিষ্ঠা করুন। এই দিন কেবল একটি শোভাযাত্রা হয়নি, বরং এলাকাবাসী প্রত্যক্ষ করেছে একটি রাজনৈতিক জাগরণের চিত্র। মানুষের মুখে ছিল আশার আলো, কণ্ঠে স্লোগান, আর চোখে মুখে স্পষ্ট প্রত্যাশার ছাপ। কেউ রাস্তায় দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছে, কেউ বা মোবাইলে ধারণ করেছে এই ব্যতিক্রমী দৃশ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই শোভাযাত্রা কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয়, বরং একটি পরিষ্কার বার্তা। জামায়াতে ইসলামী কুষ্টিয়া ৩ আসনে এবার শক্ত অবস্থানে যেতে চায়। বার্তাটি সাধারণ মানুষের মনেও ব্যাপকভাবে পৌঁছে গেছে। সম্প্রতি এক বক্তব্যে মুফতি আমির হামজা বলেন, জামায়াত ও তাদের অঙ্গ সংগঠনের মাঝে কোনো মনোনয়ন বাণিজ্য বা দলীয় কোন্দল নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তিনি বলেন, আমি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে দেখেছি। সেসব দেশের মতোই আমরা কুষ্টিয়াকে আধুনিক করার পরিকল্পনা নিয়েছি। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো রাজনৈতিক দলে এত সৎ মানুষ নেই। এটা ইতোমধ্যে প্রমাণিত। উদাহরণ টেনে তিনি বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রিত্ব শেষ করে ৩৬ টাকা ফেরত দিয়েছিলেন। এমন নজির পৃথিবীর ইতিহাসেই বিরল। তাই জামায়াতের প্রার্থীদের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে এবং তারা বিশ্বাস করে এই দলের কেউ মারিন কাটিন করবে না। নির্বাচনী প্রচারে এক প্রশ্নের জবাবে আমির হামজা বলেন, অনেকে জিজ্ঞেস করে মানুষ আমাকে কেন ভোট দেবে। আমি বলি, মানুষ ৫৪ বছর ধরে জামায়াতকে দেখছে। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, দিনের জন্য কাজ করি। মানুষ এমনিতেই আমাদের ডাকে সাড়া দেবে।